প্রিয় ভাইয়েরা, প্রবাসে যারাই আসে টার্গেট নিয়ে আসে। আমরা সবাই কম বেশি একটা টার্গেট ভিতরে আসে। প্রবাসে কেন এসেছি? অর্থ উপার্জন করব, ছেলে মেয়েকে নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করব, একটা বাড়ি করব, একটি ঘর করব, একটু জমি করব, একটি ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাবো। এভাবেই মোটামুটি একটা টার্গেট নিয়ে আমরা আসি। কিন্তু আপনি কি খেয়াল করেছেন আপনার এই সমস্ত টার্গেট, স্বপ্ন, সাধনা, কামনা, বাসনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, আশা, ভরসা সব মুহূর্তের ভিতরে স্টপ হয়ে যাবে। এবং যাদের জন্য আপনার মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে মাস শেষে বেতন পাওয়ার আগে নিজের জন্য কিছু না রেখে পাঠিয়ে দেন, এরা কেউ আপনার কোনো উপকার করতে পারবে না, উপকারে আসবেও না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আপনি যা কিছু করতেছেন সব অন্যদের জন্য, যা কিছু করতেছেন সব ওদের জন্য। এমনকি একটু শান্তির আশায়, প্রশান্তির আশায়, সুন্দরভাবে বেঁচে থাকার স্বপ্ন নিয়ে প্রবাসী লোকেরা আসে। সুন্দরভাবে বেঁচে থাকারও সুযোগ অনেকেরই হয় না। 40 বছর 50 বছর প্রবাস শেষ করে ক্লান্তিময় জীবন নিয়ে যখন একটু অবসাদ, একটু প্রশান্তি পাওয়ার জন্য ছেলে মেয়ের কাছে ফিরে যায়, তখন অবস্থাটা এমন দাঁড়ায়, মানুষের বয়স যত বাড়ে তাদের মেজাজ খিটখিটে, কথাবার্তার ভিতরে কোনো মাধুর্যতা থাকে না, ব্যালেন্স থাকে না। ছেলে মেয়েরাও তাকে সেভাবে গ্রহণ করে না। ছেলেমেয়েরা বলতে থাকে বিদেশে বেড়ে থাকলে ভালো ছিল, আসতে বসে কি। বউ বলে এটা সারা জীবনে ভালো ছিলাম, একা একা ছিলাম, আইসা শুধু সারাক্ষণ এটার জন্য ডাক নেয়, ওইটার জন্য ধমক দেয়, ওইটার জন্য। তাহলে আপনি সারা জীবন যাদের জন্য পরিশ্রম করে জীবনটা পানি পানি করে দিলেন, শেষ জীবনে গিয়ে একটু শান্তি করবেন, সেখানেও শান্তি নাই। আবার কিয়ামতের দিন আপনি যদি আপনার ছেলে মেয়েদেরকে ডাকেন, স্ত্রীকে ডাকেন, প্রবাসে ছিলাম, দিন ধর্ম জানা শেখার সময় পাইনি তোমাদের জন্য, তোমাদের জন্য পরিশ্রম করতে গিয়ে, তোমাদের চিন্তায় অর্থ উপার্জন করতে গিয়ে আকীদা, বিশ্বাস, কোরআন, হাদিস, মানহাজ এগুলো কিছুই জানতে পারি নাই, শেখার সুযোগ হয়নি। আজকে আমি বিপদে পড়ে গিয়েছি, যেহেতু তোমাদের জন্য বিপদে পড়েছে, অতএব আমার জন্য কিছু হেল্প করো, আমাকে কিছু উপকার করো, একটু সুপারিশ করো, এই করো, এটা বলার সুযোগ পাবেন। অথবা সারা জীবন তোদের জন্য ব্যয় করে ফেলেছি, নেক টেক যা কিছু তোমাদের আছে একটু আমাকে একটা দাও। একটা নেকির 100 ভাগের 1 ভাগ যদি চান পাবেন। ওদের জন্য জীবনটা পানি পানি করে শেষ করে দিচ্ছেন, নিজের জন্য কিছুই না। এই জন্য প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন মারা যায়, কবরের কাছে যখন নিয়ে যাওয়া হয়, তখন 3টা জিনিস তার সাথে যায়। 2টো ফেরত আসে, একটা তার সাথে থাকে। 3টা কি কি? একটি হচ্ছে তার সম্পদ, আরেকটি তার আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, আরেকটি তার আমল। 2টো ফেরত আসে। আপনার সম্পদ আপনাকে দিবে না, ছেলে মেয়েও বলবে না যে সারা জীবন প্রবাসে থেকে এত উপার্জন করছো, অন্তত 4 ভাগের 1 ভাগ তোমাকে দিয়ে দিই, 1000 রিয়াল দিয়ে দিই তোমার সাথে, সব তো তুমি কামাইছো, বাকি রাখলাম, তোমাকে কিছু দিলাম, দিবে নাকি? 2টো ভাগ ফেরত আসে। সন্তানরাও কেউ বলবে না এত কষ্ট করেছে আমাদের জন্য, কিছুটা সময় তার সাথে কাটাই, 5-7 দিন কবরে থাকি বাবার সাথে, এরপরে উঠে চলে যাব। থাকবে 5-7 দিন, 1 দিন, 1 ঘন্টা। তাহলে সম্পদ, সন্তান সবই ফেরত আসছে, আপনার সাথে থাকতেছে কি? আপনি যেটা আমল করবেন, সেই আমলের ব্যাপারে আমরা উদাসীন, এখন পর্যন্ত উদাসীন। যেটা আপনার নিজের, যা আপনার কবরের সাথে, কিয়ামতের দিনের উপকারী একমাত্র বান্ধব, সেটার জন্য কোনো ভাবনা চিন্তা নাই। সব শুধু দুনিয়ার প্রাসাদ, অট্টালিকা, অর্থ, সম্পদ, এগুলোর জন্য ব্যস্ততার শেষ নাই, কমতি নাই। আপনি যদি 18 ঘন্টাও ডিউটি করেন, এরপরে যদি বলা হয় একটা ওভারটাইম আছে, মাসে 300 রিয়াল পাবা, 2 ঘন্টা ডিউটি করতে হবে, আপনার যে 6 ঘন্টা হাতে ছিল তার থেকে 2 ঘন্টা দিতে খুব বেশি আমাদের কষ্ট হবে না, কোনো আপত্তি নাই, কোনো বিপত্তি নাই। কারণ যেহেতু মাস শেষে 300 রিয়াল পাওয়া যাবে, খালাস, 6 ঘন্টা থেকে আরো 2 ঘন্টা মাইনাস। কিন্তু এই যে কষ্ট করে বিশ্রামের সময়টা ঘাটতি করে, কর্তন করে দিয়ে দিচ্ছেন, উপার্জন করে নিজের
দেহটাকেও দিচ্ছেন না। বেতন পাওয়ার আগে অনেকেই দেশে পাঠাই দেয় যে পকেটে থাকলে হয়তো ভাঙা হয়ে যাবে, তার থেকে ছেলে মেয়েদের কাছে পাঠাই দিই, একটা কোথাও কাজে লাগাক, স্কুলের বেতন, অমুক তমুক, বাসা ভাড়া, অথবা একটা জমি রাখো। নিজেও ঠিক মতো খায় না, ওদেরকে দিয়ে দেয়। অথচ সবই আপনি অন্যদের জন্য করতেছেন, নিজের জন্য কিছুই নয়। যদি বলা হয় আপনি প্রতিদিন 24 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করেন, এরপরে 12 ঘন্টা থাকে, অনেক সময় 6 ঘন্টা যদি ঘুমান, এরপরে বাকি থেকে 6 ঘন্টা নামাজ, খাবার দাবার সব মিলিয়ে আরো যদি 2 ঘন্টা বাদ দেন, তারপরে তো 4 ঘন্টা থাকে। 4 ঘন্টা দরকার নাই, প্রতিদিন 2 ঘন্টা এলিম অনুসন্ধান করেন। খুব কঠিন। যদি বলা হয় ফেসবুক নিয়ে একটু সময় কাটান, মাশাআল্লাহ, ওয়েলকাম, তাড়াতাড়ি দাও। টাচ মোবাইল, সবাই এখন টাচ মোবাইল কেনে, কারণ ওটা দিয়ে খুব সহজেই ফেসবুক, ইউটিউব এগুলো দেখা যায়, ব্যবহার করা যায়। ইলমের ব্যাপারে এভাবেই আমরা গাফিল। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি নওয়াকিদুল ইসলাম, ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার 10টি কারণ উল্লেখ করেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে যে ব্যক্তি আল-ইরাদ আন তাআল্লুমুদ দ্বীন, আন তাআল্লুম আশ-শরিয়া আল-ইসলামিয়া। 10টি কারণের মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে যেই লোকটা ইসলাম থেকে খারিজ হয়ে যায়, তার মধ্যে অন্যতম একটি কারণ হলো যেই ব্যক্তি দ্বীন ধর্ম শেখা থেকে বিমুখ হয়ে অন্যত্র নির্জীব পদার্থের মতো পড়ে থাকে, নিষ্প্রাণ, দ্বীন ধর্ম শেখার অনুভূতি নাই, আগ্রহ নাই, ইচ্ছা নাই, সময় নাই, পরিশ্রম করতে রাজি না। এরকম যদি হয়, দ্বীন ধর্ম শেখা থেকে যারা বিমুখ থাকে, তিনিও ইসলাম থেকে খারিজ হয়ে যায়। মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ এমনি এমনি মাথার থেকে বলেননি, আমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে অন্যত্র সরে যায়, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তার জন্য দুনিয়ার জীবনটাকে সংকুচিত করে দেওয়া হয়। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর কিয়ামতের দিন রব্বুল আলামিন বলেছেন আমি তাকে অন্ধ করে উঠাবো। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, সে বলবে রব্বুল আলামিন আজকে আমাকে অন্ধ করে উঠালে কেন? লিমা হাশারতানি আ'মা, আমাকে অন্ধ করে উঠালে কেন? ওয়া ক্বাদ কুনতু বাসীরা, অথচ আমার চোখ ছিল। জবাব দেওয়া হবে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, অনুরূপ ভাবে তোমার কাছে আমার আয়াত এসেছে, ফানাসিতাহা, কিন্তু সেই আয়াতকে তুমি ভুলেছিলে। আয়াত কি নিয়ে চিন্তা গবেষণা করো নাই, আয়াত থেকে জানার চেষ্টা করো নাই, আয়াত থেকে শেখার চেষ্টা করো নাই, আয়াত থেকে বোঝার চেষ্টা করো নাই, আয়াত অনুযায়ী আমল করার চেষ্টা করো নাই, এগুলো করেছ। সুতরাং ওয়াকাযালিকা আল-ইয়াওমা তুনসা, আজকে তোমাকে ভুলে থাকা হলো, যেমনি ভাবে আমার আয়াত তুমি ভুলেছিলে, তোমাকে আজকে ভুলে থাকা হলো। তোমার চোখে আছে কি নাই এটা কোনো বিবেচ্য বিষয় নয়। দাঁড়াতে হবে রব্বুল আলামিনের কাছে, প্রশ্ন করা হবে, অন্ধ করে উঠানো হবে ওই লোকদেরকে যারা দুনিয়াতে কোরআন শিখে না, কোরআনের শিক্ষা জানার চেষ্টা করে না, কোরআন অনুযায়ী আমল করে না। যে তাগুত, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি তাগুদের ব্যাখ্যা বলেছেন, তাগুত অনেক, তার মধ্যে অন্যতম তাগুত কোরআন বিমুখকারী, কোরআন বর্জনকারী, কোরআন শিখে না, কোরআন অনুযায়ী আমল করে না, কোরআন থেকে চিকিৎসা গ্রহণ করে না, এরাও তাগুত। আমরা কোন পর্যায়ে আছি কোনো খবর নাই। প্রিয় ভাইরা, সুপ্রিয় বন্ধুরা, এজন্য আপনাকে কয়েকটি বিষয় আপনাকে ডিসাইড করতে হবে। আপনি কি আখিরাতকে বিশ্বাস করেন নাকি করেন না? আপনাকে আখিরাতকে বিশ্বাস করেন? আখিরাতের হিসাব নিকাশকে বিশ্বাস করেন? জান্নাত এবং জাহান্নামকে বিশ্বাস করেন? যদি তাই হয়, আখিরাতে বিশ্বাসী, হিসাব নিকাশ বিশ্বাসী, জান্নাত এবং জাহান্নামে বিশ্বাসী, এবারে বলুন তো আপনি কোথায় যেতে চান? জাহান্নাম থেকে বাঁচতে চান? জাহান্নাম থেকে বাঁচতে চান, জান্নাতে যেতে চান, তাই তো? এটা যদি শুধু আপনার মুখের কথা না হয়, ভিতর থেকে বলেন, তাহলে আপনাকে কয়েকটা জিনিস মাথায় ঢুকাতে হবে, অনুভূতিকে আপনার জাগ্রত করতে হবে। আপনাকে ডিসাইড করতে হবে যে আমি যেহেতু রিয়েলি বিশ্বাস করি আখিরাত,
আমি যেহেতু রিয়েল বিশ্বাস করি হিসাব এবং আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা, আমি যেহেতু বিশ্বাস করি কিয়ামতের দিন জান্নাত এবং জাহান্নাম, আমি যেহেতু বিশ্বাস করি জাহান্নাম থেকে বাঁচতে হবে, আশা করি জান্নাতে যেতে হবে, সুতরাং জান্নাতে যাওয়ার পথগুলো কি? জাহান্নাম থেকে বাঁচতে হলে কি করতে হবে? এটা শুধু বিশ্বাস করলে হবে না, এটা শুধু মুখে স্বীকৃতি দিলে হবে না, আপনাকে জানতেই হবে যদি আপনি প্রকৃতপক্ষে বিশ্বাস করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলেন নাই তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অন্বেষণ করা ফরজ। কোন জ্ঞান আপনি অর্জন করবেন? যে জ্ঞান আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর পথ দেখাবে, জান্নাতে যাওয়ার পথ আপনাকে বলে দিবে, যে জ্ঞান আপনার আকীদাকে পরিষ্কার করে দিবে, আপনার তাওহীদকে ক্লিয়ার করে দিবে, মানব রচিত সমস্ত পথ মত মতাদর্শ, সমস্ত সবক মানাস, এগুলো থেকে আপনাকে সতর্ক করবে, ওই জ্ঞান আপনার জন্য ফরজ।